পুকুর থেকে তাজা পুঁটি মাছ এনে কেন সেটাকে ফ্রিজ ভরে রেখে দিব, আর বাচ্চারা খেতে পারে না কাটার জন্য। তাই তো তৈরি করে ফেললাম পুঁটি মাছের বড়া। খেতে দারুণ মজা, আমার কাছে বেশ লাগে। এই রেসিপি ফলো করলে খুব সুন্দর এবং সুস্বাদু এই বড়াটি তৈরি করতে পারবেন। ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল নাজিফাস ভিডিও স্টুডিও। আসসালামু আলাইকুম। প্রথমে পুঁটি মাছটাকে সুন্দর করে বেটে নিলাম, তার সাথে ধনেপাতা, কাঁচামরিচ, রসুন সবগুলো সুন্দর করে বেটে নিলাম। এই পুঁটি মাছ বাটার সাথে কিছু মুসুরি ডাল বেটে নিব খুব সুন্দর করে। এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন, একবার খেয়ে দেখুন কতটা মজা। আমার কাছে পুঁটি মাছ ভাজা বা রান্না করে খাওয়ার থেকে এই বড়া বানিয়ে খাওয়াটা খুব ভালো লাগে, আমার পছন্দ। পুঁটি মাছ ভাজা খেতে ভালো লাগে না, কিন্তু এই বড়াটা খেতে আমার খুব ভালো লাগে, আমি এটা পছন্দ করি। তাই তো সুন্দর করে বাটা হওয়ার পর এবার আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দেব, হলুদ দেব। বাচ্চারা যেহেতু খাবে তাই গুঁড়ো মরিচ দিলাম না, কাঁচামরিচ বেটে দিয়েছি। তাই তো ধনে পাতা বেটে দিয়েছি, তাই তো ধনে গুঁড়া না দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে মেখে নিব, একদম সব কিছু মাখো মাখো করে সুন্দর করে মেখে নিয়ে তারপরে আমাদের বাজার পালা, তারপরে সুন্দর করে ভেজে নিব। মাখা হওয়ার পর আমরা ভাজবো, সুন্দর করে মেখে নিচ্ছি যাতে খুব সুন্দর ব্যাটার তৈরি হয়। মাখা হওয়ার পর ফ্রাই প্যানে অল্প কিছু তেল দিয়ে দিলাম, তাতে সেই ব্যাটার পুঁটি মাছের ব্যাটারটা সুন্দর করে বড়ার আকার করে ভেজে নিব। তাই তো দিয়ে দিলাম, বড়াটা এক পাশ হওয়ার পর উল্টে দিলাম। উল্টে দেবার পর আমাদের বড়া যেই রেডি হয়ে যাব, তারপরে আমার হাজবেন্ডটা খেতে দিব। হাজবেন্ড খেয়ে তো খুব দারুণ বলছে, তার তো খুব ভালো লেগেছে এবং গরম গরমই খাওয়া শুরু করে দিয়েছে। এতক্ষণ আমার বকবকানি শোনার রেসিপিটি ফলো করে দেখবেন, দারুণ খেতে লাগে। আল্লাহ হাফেজ, টাটা।